কত করে নেবেন ঠিক করে বলেন। খেতে ভালো হবে, হেভি হেভি খেতে। এর এর এইগুলোর থেকে বেশি ভালো লাগে ছোট ছোট। খালি 150 করে চলছে। কালীবাউস না এগুলো, লাইলন টেক্কা। সবে লাইলন টেক্কা, লাইলন টেক্কা, তেলাপিয়া লাইলন টেক্কা খেতে ভালো হবে একদম। মানে সে দেশি তেলাপিয়াটা না, এটা দেশিটা আরো বেশি টেস্ট। হ্যাঁ, আর বলতে হবে এর কাছে মাছ ফাছ কিনবেন, হ্যাঁ আমাদের গ্রামের ছেলে, হ্যাঁ তাহলে তো আমার ইয়ে হয়ে যাবে। দেখেছে কেউ আপনাকে ভিডিওতে? আমি সে বেতপুকুর পানি গেছি, একজনা বলছে আর তুমি কোথায় মাছ দিয়েছো, সে মাথা বুঝলে আর কেন আমার তো বিক্রি করি তো জানতো কাঁটা উগড়ে 500 গ্রাম দেন 60 টাকা দেবো। ফ্রিজে না রেখে দুধটা বাইরে রাখা হয়েছিল, দেখো পুরো দই হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে দুধটা। আর এখানে দুটো মাছ নিয়ে নেওয়া হলো 500 গ্রাম 60 টাকা দিয়ে। এটা আমার খুব মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই, নিজেদের ভুলের জন্য এই অবস্থা হয়েছে। আর এখন বাজে সকাল 7:30, আর আজকে হলো শনিবার। তো চলো একে একে সংসারের সব কাজ করতে থাকি। তার আগে চেঞ্জ করে আমাকে ভাত বসাতে হবে। শুধু ঘরে কাজ করলেই কি হবে? ভাতটা দেখো পড়ে যাচ্ছে তো। আমি তো ভাত দেখবো বলেই আসলাম, দিয়ে দেখি তুমিই বললে সাথে সাথে। দেখো তুমি ভাতটা কি অবস্থা হয়েছে। কি বাবা, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে দাও, নামিয়ে না, গ্যাসটা বন্ধ করে দাও, দিয়ে থালাটা চাপিয়ে দাও ও ঢাকাটা, হ্যাঁ ভাতের ওপর। ভাতটা হয়েছে তো? ভাত হয়ে গেছে। সিলিন্ডারের চাবিটা নামিয়ে দাও। আমি এই যে ঘর ঝাড় দিচ্ছিলাম। হ্যাঁ ওটা কি টাকা? ওহো, দেখেছো মা রেখেছে ওখানে, দিয়ে আমি ভুলে গেছি নিতে। নাও, এটাও নাও। না ওটা সংসার লাগবে, আর এটা 10 টাকাটা নিয়ে যাবো। কিসে যাবা, হেঁটে না সাইকেলে না স্কুটিতে? কিছুতে সাইকেলে যাবো, গাড়িতে তেললে যাবো। একদম পারফেক্ট। মুখে তেল নেই তো। শোনো, তেল থাকলেও না কাছে পিঠে সাইকেলেই যাবা। এগুলো মানুষকে বললে জানো তো বলবে কি ন্যাকমা মারা কথা বলছে, পয়সা নেই সিরিয়াস ভাবে ইয়ার্কি মারা কথা বলছে। কোনো ইয়ার কি মারছি না, আমার কাছে 10 টাকাটা যে দিলাম এইটাই, তাও 5 টাকা খরচ হবে, 5 টাকা আবার থাকবে, এটা আবার পরে হবে। এই ঘর দুটো বারান্দা মুছতে প্রচুর পরিশ্রম, তাই তো সাথী? তারপর সংসারের কাজ, রান্না, খেতে দিয়া। কষ্ট না, এটা কি বলবো আর। এতই যখন কষ্ট হয় তাহলে আমার বিশ্রামের জন্য একজন কাউকে রেখে দাও যে কাজগুলো করবে। ঠিকই বলেছো তুমি, সংসারে প্রচুর কাজ হয়ে যাচ্ছে, তাহলে রেখে দাও। কারণ ওদিকে ভাত রান্না করা, এদিকে সংসারে কাজ করা, সামলাতে দিতে পারছো না। অন ক্যামেরা? হ্যাঁ অন ক্যামেরা তো বলি তো। অফ ক্যামেরা বলো না তো। বলি তো যে একটা এমন কাউকে রাখবো যাতে তোমার হেল্প হয়। সত্যি সত্যি আমি বলি, বলো না তো তুমি, অন ক্যামেরাতেই আদর দেখাচ্ছো। বলি এটা না, ওটা আমার হয়ে বলেছি টিকটিকিটা, তোমার হয়ে না। তাই হলো, সব পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো ঘর বারান্দাটা মোছা হয়ে গেল পুরো। এবারে ভাত হয়ে গেছে, ভাতটা নিয়ে গিয়ে তোমাদের দিয়ে দেবো, রান্নাঘরে নিয়ে যাবো। তারপরে কিছু জামা কাপড় কালকে একটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সকালেই কেচে দিয়েছি, বাবার বিশেষ করে লুঙ্গি জামা। আর তোমার আমার কিছু আছে, গামছা ফামছা আছে, ওগুলো ভিজাবো, ভিজিয়ে কেচে দেবো। তারপরে আবার দুপুরের মাছ নেওয়া হয়ে গেছে, মাছ নিয়েছি আজকে। আমি বাদে আজকে সকালে সবাই ভাত খেয়েছে, আমার আজকে ভাত খেতে ঠিক ইচ্ছে করলো না, তো সেই কারণে খাইনি। আর ওর আলুতে আমি লঙ্কা তেল লবণ দিয়ে দিচ্ছি, একটা মাছ ভাজা দিয়েছি। সকালের ভাত খাচ্ছে দুপুরের দিকে। বললাম লেবু একটা ওখানে রাখতে, লেবু জল করে আমার হাতে তুলে দিল। লেবু জলটা গরম আর ঠান্ডা জল একসাথে মিশ্রণ আছে, গরম গরম খেয়ে নাও। তুমি তো খাও। আমি খাও না। বললাম লেবু রাখতে, লেবু জল করে হাতে তুলে দিল। কিরম হয়েছে বলো একটু। ভালো হয়েছে, তাহলে একটু বসে খেয়ে নিই, তারপরে জামা কাপড় তুলবো। জামা কাপড়ই তুলছিল আমি তখন, সব হাতে কাঁধে জামা কাপড় শুকিয়ে গেছে। আজকে 3 খেপে কাচাকুচি হলো, কালকে কিছু ভিজিয়ে রেখেছিলাম, সকালে কেচেছি, তারপরে ঘর মোছার সময় ঘর থেকে কিছু বেরোলো তখন কাচা হয়েছে, আবার তারপরে ভিজিয়েছি।
আবার ওগুলো এখন কাচবো। আর 1 মিনিট। এখনো 1 মিনিট? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। বহুতক্ষণ। কোথায় বহুতক্ষণ? 3.5 ঘন্টা। মোটেও না, 3.5 ঘন্টা। 3 ঘন্টা 35 মিনিট। কোথায় 3 ঘন্টা 35 মিনিট? ক মিনিট? তুমি 50 গোনো, দেখো আমার হয়ে যাবে। কথা বলিও না, বকিও না। 32, 38, 50। বকালে দেরি হয়ে যাবে। এসিটা চালিয়ে রেখেছো, শাসা করে আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, এসি চলছে। তো এবার একটু ছাদে চলে এসেছি। নিচে অনেকক্ষণ কাজ করছিলাম মতো এই রিলস বানাচ্ছিলাম। দুপুরের পরে পরে রেডি হয়েছি বলে সন্ধ্যের আগেই দেখো রিলস বানানো হয়ে গেছে। সন্ধ্যের আগে হলেই ভালো, সন্ধ্যের পর আর কিছু করতে ইচ্ছে করে না। মনে হয় রাতের রান্নাটুকু করি, তারপরে একটু শুয়ে বসে থাকি, এরকমটাই শুধু মনে হয়। তো আকাশটা যদি মেঘলা হতো অনেকের পক্ষে খুব ভালো হতো। ভীষণ গরম পড়েছে, সবাই বলছে সবারই কষ্ট হচ্ছে, তো একটু বৃষ্টি হওয়ার দরকার। আর এখানে আমাদের বাপি কি করছে, বীজ বোনা আছে তো ও আবার খুঁড়ে দিচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না। বাপি যেই জায়গাটায় খুঁড়ছে আমাদের কুকুরগুলো শুধু সেখানে শুয়ে পড়ছে, জায়গাটা ভিজে পাচ্ছে, ওদের শুতে খুব আরাম লাগছে। সন্ধ্যে প্রায় হয়ে এসছে, তো আমি কমেন্টস চেক করছিলাম। ডেলি ভিউয়ার্স একটা বোন জানতে চেয়েছে যে রাজুর রিপোর্টগুলো কেমন আসলো। ওর রিপোর্টগুলো আজকে চলে এসছে। ইউরিন টেস্ট ছিল, ব্লাড টেস্ট, তো ওই বললো সব ঠিক আছে। ওই গ্যাসের প্রবলেম পেটে, আর মানে ইউরিন টেস্টে একটু প্রবলেম দেখা গেছে, আর সোডিয়াম কম আছে, এটুকুই আমি জানতে পারলাম। ডাক্তারকে দেখালে আরও ক্লিয়ারভাবে বলবে। আমার দেওয়ার দিয়ে গেল, রিপোর্টগুলো দেখে বললো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। ওই কমেন্টটা চোখে পড়লো বলে শেয়ার করলাম। আবার আর একজন লিখেছে যে তুমি তরকারির নুন চেক করো না, মন কোথায় থাকে? মনটা থাকে উদাসপুরে। আদৌ কি উদাসপুর বলে কোনো জায়গা আছে? হ্যাঁ, চিন্তা করলেই সে মনটা ও চলে আচ্ছা, যায়। মন উদাস থাকলে ওই জন্য বলেছে উদাসপুর, বুঝতে পেরেছি। বিশাল মাথায় ওর বুদ্ধি, মানে কখন কি বলবে ঠিক সাজানো থাকে কথা। দুধ এটা দেখে মনে হচ্ছে না, তোমাদের যে বলবো কি বলো এটা দুধ না দই, এটা দই, মানে গরুর দুধের দই নয়, বুঝতে পেরেছো? ওই জন্য মানে জমাটি ভাবটা হয়নি। রাজু ভাত দিয়ে খায়, ওই জন্য ছিল, আমি একটুখানি নিলাম। তবে খুব একটা টক নয়, হালকা নুন দিয়ে নিয়েছি, খেতে ভাল লাগছে। সন্ধ্যাবেলায় বললাম কিছু তেলে ভাজা নিয়ে আসো, মুড়ি টুড়ি খাওয়া হবে, ওটাই একবার রাত্রে খাওয়া সেরে নেবো। রাত্রেবেলায় মুড়ি খাবো আজকে। চপের গন্ধে শুকে বলে দিতে পারবো যে কোন পাড়ার চপ। নাও খাও। কি করে বলবো? চপের গন্ধে শুকে বলে দিতে পারবো, কারণ সব জায়গার চপ ট্রাই করা তো। নাকের কাছে নিল, আমি বললাম হয়তো মুখের কাছে খেতে দিচ্ছে, হ্যাঁ করবো ভেবেছিলাম, দিয়ে দেখি নাকের কাছ থেকে সরিয়ে নিল। একটুখানি পরে চপ দিয়ে মুড়ি দিচ্ছি সবাইকে। তার আগে একটা কথা বলছি, মানে কি বলবো, শুধুই না খরচ খরচ আর খরচ, আর ভাল লাগছে না খরচের জন্য, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে। শুধুই বলো, মাথায় হ্যাং করছে, মাথায় হ্যাং করছে। সংসারের খরচ, আমি দুপুরবেলা বলছিলাম যে আমাদের সংসারের খরচ কিন্তু আমার একটা নেই, আমাদের কম কিছু নেই। 12 থেকে 15,000 হলেই মানে আমাদের সংসারটা চলে যাবে ভালোভাবে। কিন্তু এক্সট্রা যা খরচ, সেই খরচটা খুব গায়ে লেগে যাচ্ছে। যাই হোক, আমাকে বলছে তুমি এক্সট্রা খরচ একদম করো না। আমি কিন্তু নিজের জন্য কিছু খরচ করি না, তাই না? না, নিজের জন্য তো নয়, নিজের জন্য কিছু খরচ করি না। এক্সট্রা খরচ বলতে কি, তেমন হয়ে যায়, কিভাবে কি হয়ে যায়, যেটা না করি সেটাই হয়তো না করার মতো, না করলে বাদ পড়ে যায়, ফাঁক পড়ে যায়, তাই না? তাই ভাবছি সেটা করতে হয়। আগে যেরকম আমাদের গরু ছিল 250 টাকা করে গরু আর মানুষের খরচ নিয়ে হয়ে যেত, এখন গরু বাছুর নেই, অতএব 4টে লোক 200 টাকা যদি গড়বান্তি রাখি, খাওয়া খরচাটা কিন্তু হয়ে যাবে, চালটা বাদ দিয়ে। এই সবজি মাছ এসব হয় না। ও বলছে 4টে মানুষের 200 টাকায় হয়, বলো? চালটা তো ধরছে না, না চাল গ্যাস বাদ দিল হবে না। আচ্ছা, 250 টাকা হয়ে যাবে, মাসে 1.5খানা গ্যাস লাগবে, আর টুকটাক এই না, সিঙ্গারা একটা লাগে না। একটা টুকটাক সিঙ্গারা, চপ, মুড়ি, বিস্কুট, চা, চিনি, এটা নয় আর হাফ গ্যাসের দাম ধরে নিচ্ছি। আর বাদ থাকছে কি নিজেদের পোশাক আশাক, শরীর খারাপ, আরো 2000 টাকা এক্সট্রা ধরে নিচ্ছি। কিন্তু এরকম ভাবে কিন্তু সংসারটা আমাদের চলতো, কিন্তু এখন দেখছি কিনা এতে হচ্ছে না বাপু, খরচটা বেশি হয়ে যাচ্ছে। তা আমি
তাই দুপুরবেলা বললাম খরচটাকে কমাতে হবে, আগের মতনই নিয়ে আসতে হবে খুব। হ্যাঁ, তার মধ্যে কি আগে যেরকম কারেন্টের বিল 1300-1400 টাকা আসতো, এখন কারেন্টের বিলটা 3 ডবল বেড়ে গেছে। বেশি গরমে তো গতবার গরমে 15,000 আপ এসেছিল। হ্যাঁ, তাহলে এটা লাগ দিয়ে যেত, তাহলে এটাকেও তো কমাতে হবে। কমাতে হবে তো। ও নিজে জ্ঞান দিচ্ছে, নিজে সারা রাত্রি টিভি চালায়, তার বেলা কারেন্টের বিল ওঠে না। টিভির বিলটা লাইট জ্বালায়, কারেন্টের বিল ওঠে না। টিভির বিলটা এমন একটা ওঠে না। এসিও চালায়, তাহলে এগুলো তো প্রয়োজন, এগুলো কিনলে আচ্ছা। এগুলো চালাতেই হবে, জ্বালাতেই চালাতে হবে। হবে, জ্বালাতে হবে, কিন্তু চপটা আমি এলাম আমার হাত থেকে কেড়ে নিয়ে খেতে শুরু করে দিল, খাওয়া শেষ হয়ে গেল। যা ও, না খাও, তুমি খাও, এই করে বলার জন্যই আমি মনে ভেবে উস্কুর শুরু করে উস্কুর আমাকে উস্কুর সারাদিন করছিল। বলছে, বলছে কি আমাদের সংসার খুব খরচ হয়ে যাচ্ছে, আয় অনুযায়ী ব্যয় করতে হবে, এরকম বলছে। হুম, আমাদের মোটামুটি সংসার খরচ ক টাকা লাগে আমি বলে দিচ্ছি, টোটালে সব নিয়ে 20,000 টাকার উপরে লাগে। এখানে হিসাব করে একদম পাইটে পাই হিসাব করে এই টাকাটা তোমাকে দেওয়া হচ্ছে 1 মাস যাতে চলে সংসার খরচের জন্য, এর বাইরে কিন্তু যাবে না। ধরো, ঠিক আছে? বুঝলাম, বুঝলাম না, বুঝে কালকেই শপিংয়ে যাব। বুঝলাম না, বুঝে চলবা। ঠিক আছে, আগে যেরাম বুঝে চলছে সেরাম ভাবে চলবা। তোমাকে যদি 200 টাকা দিতাম, তুমি কিন্তু 150 টাকা খরচ করেও 50 টাকা জমিয়ে রাখতে। বছরের শেষে দেখা গেল আমি কোনোখানে পুজো হয়তো টাকা পয়সা নেই, জামা কাপড় কিনতে যাবো, তোমার কাছ থেকে কিন্তু বের করে দিয়েছিলেন। সেরাম ভাবেই বিষয়টা কি জানো তো, আমি কিন্তু এই টাকা নিয়ে আমার পিছনে 5 পয়সা খরচ করি না। আমি জানি তো। তাহলে আমি কি তোমাকে বলেছি কোনো সময় তাই বলছি, যে তুমি খরচ করো না? আমি সেটা ভালোভাবে জানি। অনেকে হয়তো ভাবে যে আমার হাতে সব টাকা পয়সা, কিন্তু বিশ্বাস করো না, এই যে দিয়ে রাখলো 100 টাকা দাও, 50 টাকা দাও, 200 টাকা দাও, চেয়ে 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 নেবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু টাকাটা ওরই, হিসাবটা ওরই থাকে। আমার যদি নিজের প্রয়োজনে 5 টাকার প্রয়োজন হয়, তাও ওর কাছে আমার এই হাতই পাততে হয়, যে আমার এই অধিকারটা নেই নিজের প্রয়োজনে ওকে না জানিয়ে 500 টাকা আমি আমার জন্য খরচ করব। কি সত্যি তো কথাটা আগেও বলেছি, আবারও বলছি। একদম। তাহলে আমি যে পরাধীন, সেই পরাধীনই সারা জীবন। কিন্তু দেখো, একটা কথা বলি, 10 টাকা থাকলেও কিন্তু তোমার কাছেই থাকে। সেটা তুমি জানো। হ্যাঁ, আবার 10 টাকা থেকে 2 টাকা নেওয়ার অধিকার আমার নেই কিন্তু। একদম একদম। আবার 5 টাকা ধরো তোমার কাছে থাকে, আমার এই 10 টাকা দরকার হয় তোমার কাছ থেকে। ব্যাংকের মতো আমার কাছেই থাকে। বন্ধুরাও কিন্তু জানে। আমরা ব্যাংকে টাকা রাখলে যেমন ব্যাংক নিজে ব্যবহার করে না টাকাটা, আমিও তেমন করি না। সেই যে আমি বেরিয়েছি সাথের সাথে গ্যাঞ্জাম করে, এই মাত্র বাইরে ঢুকলাম, বাড়িতে আসলাম, বাড়ি থেকে এসে দেখি ওই ঘরে ফোনটা চার্জে আছে। ফোনটা চার্জে থেকে খুলে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। ও তো ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, তো ঘুমাক, ওকে আর তোলাবো না। তা কি বলবো, গ্যাঞ্জামটা করলাম, নিজেরও খারাপ লাগলো। এরকম কথা বলি না, কারণ সে আজকে ধরো 15 বছর সংসারটা হাতে নিয়ে পুরো দুঃখে কষ্টে যাই হোক, ও কিন্তু সংসারটা একভাবে চালিয়ে গিয়েছে, আজও চালাচ্ছে। তা খুব হিসাবে, সাথে কিন্তু খুব হিসাবই, বাজে পয়সা কিন্তু খরচ করতে চায় না। এবার সংসারে যেটা লাগবে সেটা তো খরচ করতেই হবে, আমিও বুঝি, ও বোঝে, কিন্তু বুঝেও কিছু করার নেই। তবুও আমি ওকে বলেছি যে একটু লিমিট করে সংসারটা চালাতে। যাক, রাত অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। পান্তা ভাত, চপ নিয়ে আসা আছে, ভাতটা দেখলাম এ ঘরেই নিয়ে এসছে, ওখানে আর নেই। বললো কিনা, আমাকে আগে বলে দিল, বললো কিনা যে ওই ঘরে চপ আর ভাত বাড়া থাকবে। কি গো, তুমি কি চেতন না কি গো, ঘুমিয়ে গেছো? যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।